বড় ভাই না ডাকায় কিশোর গ্যাংয়ের হাতে কলেজ ছাত্র খুন। চট্টগ্রামের হালিশহরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ পাইথন ও বিঙ্গু এর দ্বন্দ্বে খুন হন কলেজ ছাত্র ওয়াহিদুল হক। তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাংগুলো বেপরোয়া হয়ে উঠছে। চট্টগ্রামের হালিশহরে দুটি কিশোর গ্যাংয়ের রেষারেষিতে খুন হন কলেজ ছাত্র ওয়াহিদুল হক। বাসা থেকে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয় তাকে। ক্ষতস্থান দিয়ে বেরিয়ে পড়া নাড়ি ভুঁড়ি হাতে চেপে দৌড়েও বাঁচতে পারেননি তিনি। ঘটনার সময় ও স্থানে থাকা 3 তরুণের বিবরণে কলেজ ছাত্র খুনের এই চিত্র উঠে এসেছে। এলাকার কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় যুবদলের পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। বেপরোয়া এসব কিশোর তরুণ তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন। মাদক সেবন, ছিনতাইয়ের মতো অপরাধে জড়ালেও পুলিশ ব্যবস্থা নেয়নি। নিহত ওয়াহিদুল হক ওরফে সাব্বির, বয়স 18, নগরের মুরাদপুর এলাকায় শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী। 16 মে জুমার নামাজ শেষে এক বন্ধু তাকে হালিশহর নয়াবাজার এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে 4টি অটোরিকশায় এসে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওয়াহিদুলকে ছুরিকাঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করেন। 6 দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার তার মৃত্যু হয়। এই ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিনহাজুল ইসলাম নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে। গত সোমবার মিনহাজুল আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, 10-12 দিন আগে এলাকার এক কিশোরকে মারধরের প্রতিশোধ হিসেবে ওয়াহিদুলকে ছুরিকাঘাত করেন তারা। এ ঘটনার সময় ওই এলাকায় থাকা 3 তরুণের নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। তাদের সঙ্গে কথা হয় গণমাধ্যমের। তারা জানিয়েছেন, 16 মে দুপুরে ওয়াহিদুলকে হালিশহর নয়াবাজার পিসি পার্কের সামনে দৌড়ে আসতে দেখেন তারা। তখন ওই অবস্থায় ওয়াহিদুল তাদের বলেন, আবিদ নামের একজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে আসার পর আতাউল সহ 30 থেকে 40 জন তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে। এসব বলতে বলতে ওয়াহিদুল তার পেটের ক্ষতস্থানে হাত দিয়ে দৌড়াচ্ছিলেন। এ সময় আবারও কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ওই অবস্থায় লোহার রড ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে তার পেটের নাড়িভুড়ি বেরিয়ে যায়। এরপরও পেটানো বন্ধ হয়নি। মারধরের পর কিশোর গ্যাংয়ের সদস্যরা চলে গেলে ওই 3 তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওয়াহিদুলকে। হাসপাতালে 6 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়েও হার মানেন কলেজ ছাত্র ওয়াহিদুল হক। এ সময় তিনি হামলাকারীদের নামও বলেছেন বলে দাবি করেন ওয়াহিদুলের ভগ্নিপতি তাজুল ইসলাম। স্থানীয় লোকজন অভিযোগ করেন, যুবদল নেতা পরিচয় দেওয়া মোহাম্মদ আসলাম কিশোর গ্যাংয়ের 2টি গ্রুপকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। 2টি গ্রুপে 30 থেকে 40 জন করে সদস্য রয়েছে। স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন দোকান ও কারখানায় কাজ করা 16 বছরের কিশোর থেকে 22 বছরের তরুণ রয়েছে ওইসব গ্রুপে।